নিয়ে চলে আসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে। ইতিমধ্যে অনলাইন সিস্টেম যেটা আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বাংলাদেশ এবং ত্রিপুরাতেও বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই ভারী বৃষ্টি কেন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কী জন্য হতে পারে, তাছাড়া কবে থেকে ভারী বৃষ্টি হতে পারে সম্পূর্ণভাবে বিস্তারিত জানাবো। যদি আমরা পশ্চিমবঙ্গের দিকে দেখি, মূলত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি দিয়ে কিন্তু বেশ কিছু জায়গায় মূলত বলতে গেলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি দিয়ে কিন্তু নিম্নচাপের প্রভাব পড়তে পারে। এর কারণটি কী রয়েছে যদি আমরা বলি, তাহলে দেখতে পাবো যে আমরা যে দক্ষিণ পশ্চিম মৌসুমী অক্ষরেখা বাংলা থেকে কিছুটা পশ্চিম দিকে সরে গিয়েছে উড়িষ্যার দিকে। উড়িষ্যা বালাসোর হয়ে এটি মূলত উত্তর পূর্ব বঙ্গোপসাগরের মধ্যে বিস্তৃত রয়েছে এবং ঝাড়খণ্ড এবং বাংলাদেশের জোড়া ঘূর্ণবর্ত রয়েছে এবং সেই জোড়া ঘূর্ণবর্ত পরস্পর কাছাকাছি আসার কারণে কিন্তু মূলত দক্ষিণবঙ্গে মূলত ভারী থেকে অতি ভারী এবং বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। শুধু দক্ষিণবঙ্গে নয়, উত্তরবঙ্গের দিকে কিন্তু মূলত ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। তো কবে থেকে ভারী বৃষ্টি আসছে এবং কোন কোন জেলায় ভারী বৃষ্টি থাকছে এবং কোন কোন জেলায় অতি ভারী থাকছে, তাছাড়া বাংলাদেশ এবং ত্রিপুরাতে কীরকম আবহাওয়া থাকছে সম্পূর্ণভাবে বিস্তারিত আমরা জানাবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। চ্যানেলে প্রথম হয়ে যাবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের প্রতিদিন আবহাওয়ার খবর পাওয়ার জন্য। আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা জানিয়েছে আজকের আপডেটে দেখতে পাচ্ছি আজ হচ্ছে 31শে জুলাই। এখানে বলা হয়েছে উত্তরবঙ্গের কথা, এখানে বলা হয়েছে দক্ষিণবঙ্গের কথা। দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে মূলত আজকে সেরকমভাবে কোথাও সেরকম বৃষ্টির সম্ভাবনার কথা তারা জানায়নি। তবে আগামীকাল হচ্ছে বৃহস্পতিবার এবং শুক্রবার, শনিবার, রবিবার এই 3 দিন কিন্তু মূলত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলির দিকে। এবং দক্ষিণবঙ্গের দিকে যে আমরা দেখি, দক্ষিণবঙ্গে আজ কিন্তু বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং বেশ কিছু জায়গায় হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। এবং দেখতে পাচ্ছি আমরা যে আগামীকাল হচ্ছে বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং শুক্রবার দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং শনিবার এবং রবিবার দিকে মূলত সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। তো আমরা দেখলাম যে আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা কি জানিয়েছে সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। তবে কোন কোন জেলায় কীরকম ভারী বৃষ্টি হতে পারে সেটা আমরা অনলাইন সিস্টেমে দেখে নেব। আমরা দেখতে পাচ্ছি যে আজকের সন্ধ্যের দিকে যদি দেখি আমরা, তাহলে মূলত দেখতে পাচ্ছি আমরা কলকাতার দিকে, হাওড়ার দিকে, এছাড়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে সব জায়গাতেই নয়, কিছু কিছু জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে আজ সন্ধ্যের দিকে। এছাড়াও যদি আমরা হুগলির দিকে দেখি, হুগলির দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকের দিকে কিছু কিছু জায়গায়। এছাড়াও দেখতে পাচ্ছি আমরা যে পশ্চিম মেদিনীপুর দিকেও বেশ কিছু জায়গায় মূলত ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা থাকে। তাছাড়া কিন্তু মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। ঝাড়গ্রামের দিকে বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই, মূলত 2-1 জায়গায় হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাছাড়া কিন্তু বাঁকুড়ার দিকে দেখি, বাঁকুড়ার দিকে মূলত বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পুরুলিয়ার সাইডে কিন্তু বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি এবং 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়াও রঘুনাথপুর, আসানসোল এই সাইডে দেখতে পাচ্ছি আমরা হালকা থেকে মাঝারি এবং বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আসানসোল এবং এদিকে রঘুনাথপুর, এছাড়াও দুর্গাপুর দিকে দেখতে পাচ্ছি মূলত বেশ কিছু জায়গায় সামান্য হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাছাড়া বোলপুর, শিউর এই সাইডে দেখতে পাচ্ছি মূলত বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং বেশ কিছু জায়গায় হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে দেখতে পাচ্ছি। এছাড়াও যদি উত্তরবঙ্গের দিকে যাই বা দেখি আমরা বীরভূমের দিকে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির পরিমাণটা দেখতে পাচ্ছি 3.5 মিলিমিটার, অর্থাৎ বলতে গেলে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে কিছু কিছু জায়গায় এবং কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছি মূলত হালকা থেকে ছিঁড়ে ফোটা এবং 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়াও বীরভূমের দিকে বা মুর্শিদাবাদের দিকে দেখি, মুর্শিদাবাদ দিকে দেখতে পাচ্ছি আমরা আজমিগঞ্জ, বহরমপুরের দিকে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাবনা থাকছে বেশ কিছু জায়গায় হালকা থেকে সামান্য হালকা, বলতে গেলে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া উত্তরবঙ্গের দিকে যদি আমরা যাই, উত্তরবঙ্গের দিকে মূলত দেখতে পাচ্ছি আমরা যে বৃষ্টির সম্ভাবনা মূলত সেরকমভাবে উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে নেই, বিশেষ করে নিচের জেলাগুলোর দিকে শুধুমাত্র দেখতে পাচ্ছি মালদার দিকে 2-1 জায়গায় ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং 2-1 জায়গায় সামান্য হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাছাড়া দক্ষিণ দিনাজপুর দিকে দেখতে পাচ্ছি মূলত সেরকমভাবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই, মূলত মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এবং 2-1 জায়গায় ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাছাড়া কিন্তু সেরকমভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। এবং উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর দিকে যেমন দেখি, তো দেখতে পাচ্ছি আমরা যে কিছু কিছু জায়গায় হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকছে করণদিঘি সাইডে, অর্থাৎ বলতে গেলে উত্তরবঙ্গের দিকে, উত্তর দিনাজপুর দিকে। এছাড়াও সেরকমভাবে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, মূলত 2-1 জায়গায় হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তর দিনাজপুর দিকে। তাছাড়া যদি আমরা উত্তরবঙ্গের পর্বত অঞ্চলগুলোর দিকে যাই, দেখতে পাচ্ছি আমরা শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, এছাড়া আলিপুরদুয়ার, কোচবিহার এই সাইডে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাবনা যেটা দেখতে পাচ্ছি আমরা বেশ কিছু জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি এবং বেশ কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। অর্থাৎ বলতে গেলে পর্বত অঞ্চলগুলিতে কিন্তু ভারী বৃষ্টি থাকছে বেশ কিছু জায়গায় এবং 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাছাড়া যদি বাংলাদেশের দিকে দেখি, বাংলাদেশের দিকে মূলত সেরকমভাবে বৃষ্টি তো নেই, মূলত 2-1 জায়গায় ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আংশিক মেঘলা আকাশ। এবং সিলেট বিভাগের দিকে দেখতে পাচ্ছি মূলত 2-1 জায়গায় হালকা থেকে সামান্য হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাছাড়া যদি আমরা দেখি যে উত্তর পূর্ব রাজ্যগুলির দিকে, মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর এই দিকে, তাহলে মূলত এই দিকে কিন্তু আজ থেকে 48 ঘন্টা মূলত বৃষ্টির সম্ভাবনা থাকছে,
অর্থাৎ বলতে গেলে ত্রিপুরার দিকে কিন্তু বৃষ্টি থাকছে 48 ঘন্টা জারি থাকছে বৃষ্টি। এছাড়া মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই সাইডে কিন্তু বৃষ্টি জারি থাকবে 48 ঘন্টার মতো। তবে সব জায়গায় যে 48 ঘন্টা টানা বৃষ্টি হবে এমনটা নয়, কিছু কিছু জায়গায় বৃষ্টি হবে, কিছু কিছু জায়গায় বৃষ্টি না হতে পারে এরকম, অর্থাৎ বলতে গেলে যে থেমে থেমে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। তো আমরা চলে যাবো রাতের দিকে। রাতের দিকে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাবনা মূলত উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায়। তবে বৃষ্টির সম্ভাবনা খুব একটা বেশি নেই। মূলত বৃষ্টির পরিমাণ যদি দেখি মূলত দেখতে পাচ্ছি আমরা 0 মিলিমিটার, অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে নেই। দক্ষিণ চব্বিশ পরগনার দিকে দেখি, দক্ষিণ চব্বিশ পরগনার দিকে বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে নেই। মূলত রাতের দিকে সেরকমভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের দিকে যাই আমরা, উত্তরবঙ্গে দেখতে পাচ্ছি মালদার দিকে বেশ কিছু জায়গায় হালকা থেকে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হালকা বলতে গেলে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায়। এছাড়া যদি আমরা দক্ষিণ দিনাজপুর দিকে দেখতে পাচ্ছি মূলত বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি এবং দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে গঙ্গারামপুর, বালুরঘাট, এছাড়া প্রতিরাম এই সাইডে দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা থাকছে, ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গায়। এছাড়া উত্তর দিনাজপুর দিকে দেখতে পাচ্ছি, উত্তর দিনাজপুর দিকে রায়গঞ্জের দিকে দেখতে পাচ্ছি আমরা যে হালকা থেকে মাঝারি এবং দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়াও দেখতে পাচ্ছি আমরা করণদিঘি এই সাইডে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিষানগঞ্জ, ইসলামপুর এই সাইডে দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গায়। এছাড়াও যদি আমরা শিলিগুড়ি, এছাড়াও দেখতে পাচ্ছি আমরা জলপাইগুড়ি, ধূপগুড়ি এই সাইডেও বেশ কিছু জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি এবং দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়াও আলিপুরদুয়ার দিকেও দেখতে পাচ্ছি মূলত এবং কোচবিহার দিকেও দেখতে পাচ্ছি মূলত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। অর্থাৎ বলতে গেলে উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই কম বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতের দিকে। এছাড়াও যদি আমরা চলে যাই আগামীকাল হচ্ছে বৃহস্পতিবার দিকে দেখি আমরা, বৃহস্পতিবারের দিকে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে মূলত সেরকমভাবে লক্ষ্য করা যাচ্ছে না সকালের দিকে। তবে দেখতে পাচ্ছি মালদার দিকে মূলত কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে, মূলত আংশিক মেঘলা আকাশ এবং ছিটে ফোঁটা বৃষ্টি থাকছে। তাছাড়া দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে কিন্তু মূলত বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। বিশেষ করে দেখতে পাচ্ছি আমরা দক্ষিণ চব্বিশ পরগনার দিকে বেশ কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও দেখতে পাচ্ছি আমরা বোলপুর, এদিকে দেখতে পাচ্ছি আমরা কলকাতা, হাওড়া এই সাইডে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামীকাল, বা বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি এবং বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে হুগলির দিকে কিন্তু মূলত বৃষ্টির সম্ভাবনা ভারী থেকে অতি ভারী, অর্থাৎ লাল সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে তমলুক, কোলাঘাট এই সাইডে মূলত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বিষ্ণুপুর, এছাড়াও বাঁকুড়া, সোনামুখী, বর্ধমান সব জেলাগুলোতে মূলত দেখতে পাচ্ছি আমরা বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং আমরা যদি দুপুর দিকে দেখি, দুপুরের দিকে তাহলে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে বৃষ্টি থাকছে, কিছু জেলায় ভারী বৃষ্টি এবং কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামীকাল বৃহস্পতিবার দিকে। দেখতে পাচ্ছি আমরা যে সমস্ত জেলাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে, অর্থাৎ বলতে গেলে যে আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপের মতন একটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি, যার ফলে কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে বৃষ্টি থাকছে আগামীকাল ভারী বেশ কিছু জায়গায় এবং বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। বিকেল দিকেও দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গায় বৃষ্টি দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি এবং বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বলতে গেলে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা আমরা করতে পারছি। বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রায় সমস্ত জেলাতেই বলতে গেলে বাংলাদেশের সমস্ত জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল, এবং ত্রিপুরার দিকেও বেশ সমস্ত জেলাতে কিন্তু বৃষ্টি থাকছে আগামীকাল বৃহস্পতিবার দিকে। শুক্রবার দিকে যাই, শুক্রবার দিকে দেখতে পাচ্ছি মূলত ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি আমরা বাংলাদেশের দিকে। পশ্চিমবঙ্গের দিকে যাই, পশ্চিমবঙ্গের দিকে দেখতে পাচ্ছি মূলত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমানের দিকে বেশ কিছু জায়গায়, এবং বেশ কিছু জায়গায় বাঁকুড়ার দিকে দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে 2.7 মিলিমিটার, অর্থাৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি এবং বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়ার দিকে। বর্ধমানের দিকে দেখতে পাচ্ছি মূলত আমরা যদি দেখি যে বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমানের দিকেও, এবং বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমানের দিকে আগামীকাল নয়, আগামী শুক্রবার দিকে, অর্থাৎ আগামীকাল বৃহস্পতিবার শুক্রবার দিকে। এছাড়া গোসকারা এই সাইডে দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এদিকে পূর্ব পশ্চিম বর্ধমানের দিকেও বেশ কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী শুক্রবার। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি আমরা এই বীরভূম, শিউর এই সাইডে, অর্থাৎ তাছাড়া দেখি আমরা মুর্শিদাবাদ দিকে এই সাইডেও বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি এবং দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। পুরুলিয়ার সাইডে যদি দেখি, পুরুলিয়ার সাইডে দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা, দেখতে পাচ্ছি পুরুলিয়ার সাইডে কিন্তু বৃষ্টির পরিমাণ 5.5 মিলিমিটার, অর্থাৎ হালকা থেকে মাঝারি এবং দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পুরুলিয়ার সাইডে। তাছাড়া দেখতে পাচ্ছি আমরা দিকে যে ঝাড়গ্রামের দিকে দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ঝাড়গ্রামে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টি সেরকমভাবে নেই। তাছাড়া আমরা পশ্চিম মেদিনীপুর দিকে দেখি, পশ্চিম মেদিনীপুর দিকে দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি এবং দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া পূর্ব মেদিনীপুর দিকেও দেখতে পাচ্ছি মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, অর্থাৎ শুক্রবার সকাল দিকেও দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কলকাতা, হাওড়ার দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বাংলাদেশের বিভিন্ন জেলায় বরিশাল, খুলনা, ঢাকা, কুমিল্লা, এদিকে মেহেরপুর, ময়মনসিংহ বিভাগ এই সাইডে দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং ত্রিপুরার দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বেশ কিছু জায়গায়, এবং বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া যদি আমরা দেখি দুপুর দিকে দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে প্রায় সমস্ত জেলাতে বৃষ্টি থাকছে,
শুক্রবারের দিকে। এছাড়াও ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি পুরুলিয়ার সাইডে, ঝাড়গ্রাম সাইডে এবং পশ্চিম মেদিনীপুরের দিকে। তাছাড়া বাঁকুড়ার 2-1 জায়গায়, দুর্গাপুরের দিকে, বর্ধমান দিকে দেখতে পাচ্ছি আমরা পূর্ব পশ্চিম বর্ধমানের দিকে, এবং মুর্শিদাবাদ দিকে দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বলতে গেলে শুক্রবার দিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। এবং আমরা বিকেল দিকে দেখতে পাচ্ছি, সন্ধ্যের দিকেও দেখতে পাচ্ছি মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা জারি থাকছে। এবং শনিবার দিকে যাই, শনিবার দিকেও দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাবনা জারি থাকছে বিভিন্ন জেলায় দক্ষিণবঙ্গের, এবং বেশ কিছু জায়গায় উত্তরবঙ্গের দিকেও দেখতে পাচ্ছি মূলত বৃষ্টি জারি থাকছে। উত্তরবঙ্গের সমস্ত জেলাতে দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার দিকে। দেখতে পাচ্ছি শনিবারের দিকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কলকাতা, হাওড়া, বর্ধমান, এদিকে পূর্ব পশ্চিম বর্ধমান এই সাইডে দেখতে পাচ্ছি মূলত, এবং হুগলি, পশ্চিম মেদিনীপুর। তবে খুব একটা ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি না, দেখতে পাচ্ছি হালকা থেকে সামান্য ভারী, বলতে গেলে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে, খুব একটা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই মূলত। দেখতে পাচ্ছি আমরা যেটা ঝাড়গ্রাম দিকে দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ 1.2 মিলিমিটার, অর্থাৎ বলতে যেটা দেখতে পাচ্ছি আমরা খুব একটা ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই। এবং আমি যদি রবিবার দিকে যাই, রবিবার দিকে দেখতে পাচ্ছি মূলত যে দক্ষিণবঙ্গের মূলত পূর্ব দিকের জেলা, যে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং মুর্শিদাবাদ, নদিয়া এই সাইডে দেখি আমরা দেখতে পাচ্ছি আমরা যে বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি, কিন্তু খুব একটা ভারী বৃষ্টি নেই, মূলত খুব হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও দেখতে পাচ্ছি বীরভূম, মুর্শিদাবাদ দিকে মূলত সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। অর্থাৎ বলতে গেলে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আগামীকাল বৃহস্পতিবার, শুক্রবারের মধ্যে বৃষ্টির সম্ভাবনা বেশ আমরা দেখতে পাবো, এবং শনিবারের দিকে পর থেকে আমরা দেখতে পাচ্ছি মূলত হালকা হালকা করে বৃষ্টির পরিমাণটা কিন্তু অনেকটা কমবে। তবে সব জায়গাতেই যে একই রকম বৃষ্টি হবে তা কিন্তু না, কিছু জায়গায় ভারী বৃষ্টি, কিছু জায়গায় হালকা থাকে মাঝারি বৃষ্টি, এবং কিছু জায়গায় ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। 5 তারিখ সোমবার দিকে দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই, এবং মূলত কিছু কিছু জায়গায় থাকছে। এবং সোমবার রাত দিকে দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা থাকছে কিছু জায়গায়। মঙ্গলবার দিকে দেখতে পাচ্ছি মূলত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে বৃষ্টি থাকছে, উত্তরবঙ্গের সমস্ত জেলাতে বৃষ্টি থাকছে, বাংলাদেশ ত্রিপুরা দিকে সমস্ত জেলাতে বৃষ্টি থাকছে মঙ্গলবার দিকে। বুধবার দিকে দেখতে পাবো, বুধবার দিকেও দেখতে পাচ্ছি মূলত সমস্ত জেলাতে বৃষ্টি থাকছে। এবং আমরা দেখতে পাচ্ছি যেটা বৃহস্পতিবার দিকেও মূলত বৃষ্টির পরিমাণটা অনেকটা কম থাকবে। এবং শুক্রবার দিকে দেখি, শুক্রবার দিকে মূলত কিছু কিছু জায়গায় সামান্য হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো এখান থেকে আবহাওয়ার খবরটি রাখলাম। পরবর্তী আবহাওয়ার খবর আমরা আগামীকাল